37 নম্বর অধ্যায় সামশিদ সিলগোয়া। 37 নম্বর অধ্যায় শরীফ মনুল। শরীফ মুন মানে কি? প্রবেশ দরজা বা মেইন গেট। তাহলে শরীফ মনুল প্রবেশ দরজা। কোপ অবশ্যই থাদব সিধা কি করবেন? বন্ধ করবেন। তাহলে প্রবেশ দরজা অবশ্যই বন্ধ করবেন, এটা আমাদের শিরোনাম। তো আমরা প্রথমে পড়ব শব্দকোষ। অহুই ইল শব্দকোষ 1। খেসুকসা। খেসুকসা মানে কি? ছাত্রাবাস। তাহলে এখানে যে শব্দগুলো দেওয়া আছে ছাত্রাবাস সম্পর্কিত শব্দগুলো এখানে দেওয়া আছে। তাহলে ফাং ফাং রুম ঘর। ফোকদো ফোকদো করিডোর বা বারান্দা। খেদান খেদান সিঁড়ি। ছুরিপমুন ছুরিপমুন প্রবেশপথ। শেতাকশিল শেতাকশিল লন্ড্রি রুম। শিয়াওশিল শিয়াওশিল গোসলখানা। রুমমেইথু রুমমেইথু একই রুমের বাসিন্দা বা রুমমেট। খোয়ানলিইন খোয়ানলিইন তত্ত্বাবধায়ক। আমরা জানি যে নিউন বাচ্চিমের পরে যদি রিউল আসে তাহলে নিউন এবং রিউল কি ল ল উচ্চারিত হবে। তাহলে কি খোয়ানলিইন খোয়ানলিইন তত্ত্বাবধায়ক। তাহলে এখানে বলছে যে খিচুড়টা ছাত্রাবাসের ফাং রুমের আনে নুন ভেতরে সিমদে বিছানা ওয়া এবং স্যাকসাঙে টেবিল ইসয় আছে। ভক্ত এসো বারান্দায় খুন শরীরে উচ্চ স্বরে তদুল মিয়ন। তদুলদা মানে কি? চেঁচামেচি করা, উচ্চ আওয়াজ বা চেঁচামেচি আন্দোলন করা যাবে না বা করলে হবে না। করিডোরে উচ্চ স্বরে কথা বলা যাবে না। তারপরে শেতাক সিরিয়েস লন্ড্রি ঘরে ওসুল কাপড় পালসিসয়। পাল্লেরুল হাদা মানে কি করা? কাপড় ধোয়া। তাহলে পালসিসয় যে লন্ড্রি ঘরে কাপড় ধুতে পারেন। শিয়াও শিরুল গোসলখানা। ক্যাক্কু থাকে সাইয়ন ভাসেও। ক্যাক্কু থাকা মানে কি? পরিষ্কার। আর সাইয়ন হাদা মানে কি? ব্যবহার করা। তার মানে বোঝাচ্ছে যে গোসলখানা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কি করুন? ব্যবহার করুন। আমরা এখন পড়ব মনবাব ইল ব্যাকরণ 1 উপসিদা বা বিয়োগসিদা। উপসিদা বা বিয়োগসিদা ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে নিম্ন পদস্থ বা সমপদস্থ কাউকে কোনো কাজ করতে প্রস্তাব বা অনুরোধ করা বোঝায়। নিজের চেয়ে উচ্চ পদস্থ কারোর সাথে ব্যবহার করলে বেদবি হবে, তাই সাবধানে ব্যবহার করতে হবে। তার মানে বুঝলাম উপসিদা বিয়োগসিদা হচ্ছে সমপদস্থ বা নিচের যে বয়সে যে কম নিম্ন পদস্থ কাউকে কোনো কাজ করতে প্রস্তাব বা অনুরোধ করা বোঝায়। তবে এই উপসিদা বিয়োগসিদা সিনিয়রদের সাথে ব্যবহার করা যাবে না। তাহলে দেখেন এখানে আছে যে তাহলে উপসিদা বিয়োগসিদা কোথায় হবে? দেখেন ভার্বের শেষে কি আছে? আমরা জানি কোরিয়ান বাক্য যখন গঠন করতে যাবো দা বাদ যায়। তাহলে দা বাদ গেলে ভার্বের শেষে কি আছে? বাচ্চিম আছে। তাহলে বাচ্চিম যদি থাকে তাহলে আমরা বাচ্চিমে কি দেবো? উপসিদা উপসিদা। তাহলে উচ্চারণ হবে কি? মগুপসিদা মগুপসিদা। তার মানে কি হবে? খাও। কি হবে? খাও বা খান। তার মানে আমি তাকে হয়তো প্রস্তাব দিচ্ছি, না হলে কি কোনো কিছু করার জন্য অনুরোধ করতেছি। তাহলে ভার্বের শেষে যদি বাচ্চিম থাকে তাহলে উপসিদা। যেমন থাদ্দা মানে কি করা? বন্ধ করা। তাহলে থাদুপসিদা থাদুপসিদা কি করুন? বন্ধ করুন বা বন্ধ করেন। আর যদি ভার্বের শেষে বাচ্চিম না থাকে, যেমন দেখেন হাদা মানে কি? করা। তাহলে দা উঠে গেলে শেষে কি থাকে? দেখেন এখানে কি লাগছে? আমরা জানি হাদা মানে কি? করা। তাহলে এখানে কি নাই? বাচ্চিম নেই। তাহলে বাচ্চিম যদি না থাকে তাহলে আমরা বাচ্চিমে কি লিখবো? বিয়োগ। কি লিখবো? বিয়োগ। হাফসিদা। তাহলে কি হবে? করেন। হাফসিদা কি হবে? হাফসিদা করেন। এই আবার দেখেন খাদা মানে কি করা? যাওয়া। খাদা মানে যাওয়া। তাহলে দেখেন এখানে বাচ্চিম নেই। তাহলে বাচ্চিম যদি না থাকে তাহলে আমরা বাচ্চিমে কি দিব? বিয়োগ দিব। খাপসিদা। তাহলে কি হবে? খাপসিদা। তার মানে কি করুন? যান। খাপসিদা যান। তো এটা হচ্ছে এই বাচ্চিম থাকলে একরকম হবে, বাচ্চিম থাকলে কি হবে? উপসিদা। আর বাচ্চিম যদি না থাকে তাহলে কি হবে? বিয়োগসিদা।
তাহলে দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে বচুগা বাস আন ওয়ায়ু আন মানে না আর ওদা মানে কি আসছে না বাস আসছে না দেখছি তাহলে ট্যাক্সিরুল তালকা ট্যাক্সিতে চড়ি বলছে আনিও না ছগুম আর একটু ছগুম একটু আরো খিদারিপ সিদা মানে কি আর একটু অপেক্ষা করেন তারপরে খিসুকসা ছাত্রাবাস অংশ ছাত্রাবাসের সর্বত্র পরিষ্কার অন যে কখন হালকায়ও কখন করবেন যে ছাত্রাবাসের সর্বত্র পরিষ্কার কখন করবেন বলছে ইবন ছুমারে এবারে সাপ্তাহিক ছুটিতে ছুঁই নিক্কা বিশ্রামের দিন বা ছুটির দিন তাই ইবন চুয়ে এই সপ্তাহে হাফসিদা তাহলে কি এই সপ্তাহে করি উদাহরণ 3 নাম্বার ওইসুল হাদা মানে কি করা বাহিরে যাওয়া তাহলে ওইসুরুল হালতে নুন যে বাহিরে যাওয়ার সময় শরীফ মনুল প্রবেশ দরজা কোক অবশ্যই থাদবসিদা কি করবেন বন্ধ করবেন যে বাহিরে যাওয়ার সময়ে প্রবেশ দরজা কি করবেন অবশ্যই বন্ধ করবেন তাহলে এখন আমরা বলবো হওয়া কথোপকথন অ্যাপ এটা পড়ার আগে আমরা একটু লিসেনিং শুনবো 37과 출입문을 꼭 닫읍시다. 대화 1. 기숙사 생활 규칙. 다음 기숙사 규칙을 잘 지켜주세요. 1. 방을 깨끗하게 청소합시다. 2. 복도나 계단을 깨끗하게 사용합시다. 3. 세탁실과 샤워실을 사용한 후에는 잘 정리합시다. 4. 큰 소리로 떠들지 맙시다. 5. 기숙사에 외부인을 데리고 오지 맙시다. 6. 방에서 조리기구를 사용하지 맙시다. 7. 외출할 때는 출입문을 꼭 닫읍시다. 8. 기숙사 시설물이 파손되면 즉시 관리인에게 보고합시다. তাহলে 37 নাম্বার হবে শরীফ মনুল প্রবেশ দরজা কোক অবশ্যই থাদবসিদা বন্ধ করবেন থেহুয়া কথোপকথন 1 দেখেন এই কথোপকথন 1 পড়ার আগে আমরা বামের পিনে দেখব থেরিগোদা মানে কি করে একসাথে নিয়ে আসা বা থেরিওদা কি করা একসাথে নিয়ে আসা তাহলে নেইল আগামীকাল জন্মদিনের ফাথিয়ে পার্টিতে তাহলে আগামীকাল জন্মদিনের পার্টিতে সেনগুরুল বন্ধুকে থেরিগোয়াদো দোয়ো যে বন্ধুকে একত্রে বা একসাথে আনতে পারি আগামীকাল জন্মদিনের পার্টিতে কোনো বন্ধুকে আনতেও পারি তারপর দেখেন খিয়োশির মানে কি ক্লাসরুম তাহলে খিয়োশিরে ক্লাসে খাং আজি মানে কি কুকুর ছানা বা কুকুরের বাচ্চা তাহলে ছাত্রাবাসে কুকুর ছানা থেরিগো অমিয়ন আনলে হবে না বা আনা যাবে না কি করা যাবে না যে ক্লাসে কুকুর ছানা আনা যাবে না চুকসি অর্থ তাৎক্ষণিক তাৎক্ষণিক তাহলে খোংহাঙে বিমানবন্দরে থোচাক হামিয়ন পুষলে চুকসি তাৎক্ষণিক সহান্তে আমার সাথে ইয়নলাখ হাদা মানে কি করা যোগাযোগ করার জুসে মানে কি দিন যোগাযোগ দিন তার মানে কি হবে যোগাযোগ করুন যে বিমানবন্দরে পুষলে তাৎক্ষণিক আমার সাথে কি করুন যোগাযোগ করুন তাহলে থেহুয়া কথোপকথন 1 খিসুকসা ছাত্রাবাসের সাংহাল জীবন যাপনের খিউচিক নিয়ম তাহলে ছাত্রাবাসের জীবন যাপনের নিয়ম থাউম খিসুকসা যে পরবর্তী খিসুকসা ছাত্রাবাসের খিউচিক নিয়ম ছাল ভালোভাবে জিখিয়ে মেনে চলুন তাহলে নিম্নলিখিত বা পরবর্তী যে কন্ট্রাকশন গুলো দেওয়া আছে এগুলো কি ভালোভাবে মেনে চলতে হবে 1 ফাঙ্গুল রুম ক্যাকু থাকা মানে কি পরিষ্কার সংসহাবসিদা তার মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হকদোনা করিডর এবং খেদানুল সিঁড়ি
깨끗하게 পরিষ্কার পরিচ্ছন্নভাবে সায়ং হাফসিদা ব্যবহার করুন। 세탁실과 런리룸 এবং 샤워실을 গোসলখানা সায়ং হান হুয়েনুন যে ব্যবহারের পরে ভালোভাবে 청리 합시다 কি করবেন গুছিয়ে রাখবেন। লন্ড্রি রুম এবং গোসলখানা ব্যবহার পরে ভালোভাবে গুছিয়ে রাখবেন। খুন শরীরও অতিরিক্ত শব্দ বা উচ্চ শব্দ তদুলজি মাপসিদা চেঁচামেচি করবেন না। খিসুকসায় ছাত্রাবাসে ওইবইন মানে কি বাহিরের লোক বা অতিথি থেরিকো যে মাপসিদা আনা যাবে না। তাহলে ছাত্রাবাসে বাইরের লোক আনা যাবে না। ফাঙে রুমে সরি খিগেরুল যে রান্নার সরঞ্জামাদি সাইয়ং হাজি মাপসিদা ব্যবহার করা যাবে না। রুমের ভিতরে রান্না বান্না করা যাবে না বা রান্নার কোনো সরঞ্জামাদিও ব্যবহার করা যাবে না। ওই সূরা তেনুন যে বাহিরে যাওয়ার সময়ে শরীফ মনুল প্রবেশ পথ কোক অবশ্যই ধাদবসিদা বন্ধ রাখবেন। তাহলে বাহিরে যাওয়ার সময়ে প্রবেশ দরজা অবশ্যই বন্ধ রাখবেন। খিসুকসা ছাত্রাবাসে শিশুল মানে কি মালামাল। তাহলে ছাত্রাবাসের মালামাল ফাসন দমিয়ন ভাঙলে বা ভেঙে গেলে ফাসন দইদা মানে ভেঙে যাওয়া। তাহলে ছাত্রাবাসের মালামাল ভেঙে গেলে চুকসি তাৎক্ষণিক খোয়ানলিন মানে কি তত্ত্বাবধায়ক মানে যিনি কি করে দেখাশোনা করে, ঠিক আছে, কোনো কিছুর দায়িত্বে যিনি দেখাশোনা করে তাকে কি বলে তত্ত্বাবধায়ক। তাহলে তত্ত্বাবধায়ককে ফগু হাফসা মানে কি করা জানানো বা রিপোর্ট করা। তাহলে ছাত্রাবাসের কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে তাৎক্ষণিক খোয়ানলিনকে মানে তত্ত্বাবধায়ককে রিপোর্ট করতে হবে বা জানাতে হবে। তাহলে ১ নাম্বার যে খিসুকসায় ছাত্রাবাসে ওইব ইনুল বাইরের লোক থেরিগো আদৌ আনতে পারি। যে বলছি ছাত্রাবাসে বাইরের লোক বা অতিথিকে আনা যাবে আনিও না। ওইব ইনুল থেরিগো অমিয়ান আনদেও তার মানে কি বাইরের লোক আনা যাবে না বা অতিথিদেরকে আনা যাবে না। ২ নম্বর খিসুকসা ছাত্রাবাসে শিশুল মরি ভাষণ দমিয়ন ভেঙে গেলে নগুয়ে কাকে ফগু হয়ে রিপোর্ট করতে হবে। যে ছাত্রাবাসের মালামাল ভেঙে গেলে কাকে রিপোর্ট করতে হবে। তাহলে কি খোয়ানলিনেকে ফগু হয়েও তত্ত্বাবধায়ককে জানাতে হবে বা তত্ত্বাবধায়কের কাছে কি করতে হবে রিপোর্ট করতে হবে। তো এই ছিল পড়া। এখন আমরা পড়ব অহুই শব্দকোষ ২। ন্যাং বাঙ্গি শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। তাহলে ন্যাংবাং শীতলীকরণ। ইয়খন শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র। শনফঙ্গি পাখা। নানবাং তাপায়ন। ছনগে লাল্লো বৈদ্যুতিক হিটার। ছনগে জাংফান বৈদ্যুতিক কম্বল। সুইসিরুল খিউদা বৈদ্যুতিক সুইচ চালু করা। বৈদ্যুতিক সুইচ চালু করা। সুইসিরুল কুদা বৈদ্যুতিক সুইচ বন্ধ করা। ফুল্লগরুল কোদ্দা বৈদ্যুতিক প্লাগ লাগানো। ফুল্লগরুল পবদা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলা। তাহলে দেখেন এখানে ব্যাকরণ আছে নুন দং আন। কি আছে যে ব্যাকরণ ২ নুন দং আন ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে কোনো কাজ বা অবস্থা অনবরত চলার সময়টাকে বোঝায়। যেমন ব্যাপারটা হচ্ছে এটার উদাহরণ দিলেই বুঝবেন যে এটার অর্থ হচ্ছে এরকম। এই নুন দং আনের উদাহরণ হচ্ছে এরকম যে আমি যতক্ষণ বাহিরে আছি ততক্ষণ কি করুন আমার জন্য ওয়েট করুন, বা আমি বাহিরে থাকাকালীন সময় পর্যন্ত আপনি কি করুন যে রুমের ভিতরে এসি ব্যবহার করুন বাহিরে থাকা পর্যন্ত, আর যখন ভেতরে আসবো তখন বাহিরে চলে যাবেন। মানে ব্যাপারটা এই যে যতক্ষণ আপনার জন্য অপেক্ষা করব, যতক্ষণ মাসুমের জন্য অপেক্ষা করব ততক্ষণ আমরা কি করি এক জায়গায় গিয়ে বসি। ব্যাপারটা এরকম বোঝায়। এই দোঙান মানে যতক্ষণ বা ততক্ষণ পর্যন্ত বোঝায়। নন্দোঙান মানে যতক্ষণ বা ততক্ষণ। তাহলে দেখেন এটা উদাহরণ দিলে বুঝবেন যে হাসানের সাহেবের সাথে খিদারিতা মানে কি করা অপেক্ষা করে দোঙান।
তাহলে যতক্ষণ হাসানের জন্য অপেক্ষা করব ততক্ষণ খাচ্ছি একসাথে খপিরুল মাসিলকে কি করি কফি পান করি খুরুপ সিদা তাই করা যাক। তারপরে ন্যাংবাং উল, ন্যাংবাং মানে কি আপনার শীতলীকরণ যন্ত্র, শীতলীকরণ যন্ত্র কি এয়ার কন্ডিশন। তাহলে ন্যাংবাং উল হানুন দোঙান, তার মানে যতক্ষণ এয়ার কন্ডিশন চলবে ততক্ষণ ঝাংমনুল জানালা ইয়লমিয়ন আন্দো খোলা যাবে না। মানে এইভাবে বলতে পারেন যে যতক্ষণ এয়ার কন্ডিশন চালু থাকবে ততক্ষণ কি করা যাবে না, যে জানালা বন্ধ করা যাবে না। এইভাবে না বলে এভাবে বলতে পারেন যে যতক্ষণ পর্যন্ত মানে এয়ার কন্ডিশন চলাকালীন সময় পর্যন্ত কি করা যাবে না, জানালা খোলা যাবে না। চিকুম এখন ছাংমনুল থাদুলগেও এখন জানালা কি করব বন্ধ করব। ফাঁককে বাইরে নাগা মানে কি করা যাওয়া, নাগা মানে বাইরে যাওয়া, ইন্নুন মানে কি থাকা, বাইরে থাকার দং আন পর্যন্ত, তার মানে বোঝাচ্ছে যতক্ষণ বাইরে আছো ততক্ষণ ছনগি জাং ফানুর বৈদ্যুতিক কম্বল বা বেড কোক অবশ্যই কুসেও বেড অবশ্যই কি করবেন বন্ধ করবেন, যে বাইরে থাকাকালীন সময় পর্যন্ত বেড কি করবেন বন্ধ করবেন। নে হ্যাঁ আলকে সুমনিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। 대화 2. 아저씨, 휴게실이 좀 추운데 전기 난로를 켜도 돼요? 그럼요. 켜도 되죠. 휴게실에 있는 동안 잘 사용하고 나갈 때는 꼭 스위치를 끄고 플러그도 뽑아 놓으세요. 네, 그럴게요. 지난번에는 아무도 없는데 난로가 켜 있어서 깜짝 놀랐어요. 그래요? 큰일 날 뻔했네요. 제가 다른 친구들한테도 신경 쓰라고 얘기할게요. তাহলে এটা পড়ার আগে আমরা দেখবো উল পনহাদা, পনহাদা মানে কি কোনো একটা ঘটনা গিয়ে ঘটলো না। তাহলে নুজ্জামুল হাসাদ দেরি করে ঘুমাতে গিয়ে বা দেরিতে ঘুমানোর কারণে হয়েছে কোম্পানিতে সিজাক, সিজাক মানে কি দেরি, জিগাক মানে কি করা দেরি। তাহলে সিগাক হাল পনহেসও যে দেরিতে ঘুমানোর কারণে কাজে যেতে অফিসে যাওয়ার দেরি হওয়ার উপক্রম হয়েছিল। আসিমি সকালে বসুরুল বাস নসিল পনহেসও সকালে প্রায় কি করেছিলাম বাসটা মিস করেছিলাম। শিনগিয়ং সুদা খেয়াল রাখা বা যত্ন নেওয়া। ঐসুরাল তেনুন যে বাহিরে যাওয়ার সময় ছনগিন লালরুল যে বেড হিটার কোক বা বৈদ্যুতিক হিটার কোক অবশ্যই কুচিও বন্ধ করুন। নে হ্যাঁ শিনগিয়ং সুলগিও হ্যাঁ খেয়াল রাখবো। মিয়ং জবুল বোদা মানে কি ইন্টারভিউ দেওয়া, তাহলে মিয়ন জবুল বলতে নুন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ও সারিমি কাপড় পরিধান ব্যাপারে শিনগিয়ং সয়ে পোশাকের দিকে পোশাক পরিধানের দিকে কি করতে হবে মনোযোগ দিতে হবে। তাহলে এরিয়ার মধ্যে আদর্শী চাচা হিউগি সিঁড়ি বিশ্রামাগার ছুম একটু ছুম দে ঠান্ডা তাই ছনগি লাল্লো বৈদ্যুতিক হিটার খিয়োদো চালু করতে পারি ক্রোমিও অবশ্যই খিও দিও দই জিও হ্যাঁ অবশ্যই চালাতে পারো। হিউগি সিঁড়ি নুন দোঙা, তার মানে বোঝাচ্ছে যে বিশ্রামাগার কক্ষে যতক্ষণ আছো ততক্ষণ সার ভালোভাবে সায়ং হাগো ব্যবহার করে, যে যতক্ষণ ভেতরে আছো ততক্ষণ ভালোভাবে ব্যবহার করে নাগাল তেনুন বাহিরে যাওয়ার সময়ে কোক অবশ্যই সুইচ কুগো বন্ধ করে ফুল লগদ প্লাগো পোবানুসেও বের করে রাখুন। নে হ্যাঁ খুরুল গেও হ্যাঁ তাই করব। ছিনান বনে নুন গতবারে আমোদো আনন্দে মানে কেউ না থাকায়, তার মানে গতবারে কেউ না থাকায় নাল্লোগা হিটার খিইচোচো চালু থাকার কারণে কামচাক নোল্লাসয় চমকে উঠেছি বা তাইলে
দেখেন খুরুমিও অবশ্যই ক্ষীয়ত দৈর্ঘ্য চালু করতে পারেন। হিউগে সিঁড়িয়ে বিশ্রাম কক্ষে ইন্নুন দোঙান যতক্ষণ আছেন ততক্ষণ সাল ভালো করে সাইয়ং হাগো ব্যবহার করে নাগাল তেনুন বাইরে যাওয়ার সময়ে কোক অবশ্যই সুইচ সুইচ কুগো বন্ধ করে ফুল লগো প্লাগ পোবানো সেও বাহির করে রাখুন। নে হ্যাঁ কুরল গে হ্যাঁ তাই করব। ছিনান বনে আমোদ ও অবনন্দে কেউ না থাকায় নাল লোগা খিসোসো চালু থাকায় কামসাক নল্লাসয়ে চমকে উঠেছি। খুঁড়িও তাই খুনিল নাল পনহ্যাননেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। ছিগা আমি ধারণ ছিনগুদুর হানতেতো যে আমি অন্য বন্ধুদেরকেও শিনগিয়ং সুরাগো এগি হালগেও যে আমিও বন্ধুদেরকে এটা কি করতে বলবো, খেয়াল রাখতে বলবো। তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, আমি অন্য বন্ধুদেরকেও আমি এটা খেয়াল রাখতে বলবো। তাহলে দেখুন হিউগেশিন বিশ্রাম কক্ষের সঙ্গী নানরুর খিয়েদ দয়ু যে বিশ্রামাগারের বৈদ্যুতিক হিটার চালু করতে পারি। নে হ্যাঁ খিয়েদ দয়ু হ্যাঁ চালু করতে পারো। হিউগে সিরিয়াস যে বিশ্রামাগারে নাগাল তেনুন বাহিরে যাওয়ার সময় সঙ্গী নানরুর বৈদ্যুতিক হিটার অত্তকে কি হেয়া হেও কি করতে হবে, যে বিশ্রামাগার থেকে বের হয়ে যাওয়ার সময়ে বা বাহিরে যাওয়ার সময় বৈদ্যুতিক হিটার কি করতে হবে। তাহলে সুইচেরুল কুগো সুইচ বন্ধ করে ফুল লগরুল প্লাগ পোবা বাহির করে নোয়াইয়া হেও বাহির করে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা করব লিসেনিং প্রশ্ন। দেখুন লিসেনিং কি বলে। 37과 EPS 토픽 듣기 1에서 2번 1 থেকে 2 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. মানে বলছে যে ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে যে ছবিটির মিল আছে এটা কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে দেখুন 1 নম্বর কি বলে। 1번 1 নম্বর 밤에는 큰 소리로 떠들지 마세요. মানে রুমের ভিতরে আওয়াজ করা যাবে না বা উচ্চ স্বরে কথা বলা যাবে না। তাহলে কোন ছবির সাথে মিলতেছে, 1 নম্বর। তাহলে অ্যান্সার হবে কোনটা, 1-এর 1 নম্বর। 2 নম্বর দেখেন 2번 난로를 사용한 후에는 반드시 플러그를 뽑아야 합니다. যে হিটারটি বলছে, দেখেন 2 নম্বরে দেখেন এখানে বলছে যে হিটার ব্যবহারের পর অবশ্যই আপনাকে প্লাগ খুলে ফেলতে হবে, প্লাগ খোলা। তাহলে এটা হচ্ছে কি প্লাগ। তাহলে যখন এই উল্টা দিকে এই চিহ্নটা থাকবে তার মানে কি হচ্ছে, প্লাগ খুলতেছে। আর যখন এই সামনের মাথাটা এদিক থাকবে তখন এটা দ্বারা কি বোঝাচ্ছে যে প্লাগটা লাগাচ্ছে। তাহলে আপনাকে কি বলছে, প্লাগটা খুলতে বলেছে। তাহলে কি হবে, 2-এর 3 নম্বর। 3번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. গল্প শুনে সঠিক প্রশ্নের উত্তর দিন। 아유, 더워. 휴게실 에어컨이 또 고장 났네요. 그래요? 날씨가 많이 더워져서 냉방이 안 되면 힘든데. 그러게 말이에요. 선풍기라도 가지고 올까요? 네, 그럼 부탁해요. 저는 얼른 관리인 아저씨에게 이야기하고 올게요. তাহলে দেখুন এখানে আছে ছিগুম এখন মোশন কোন ধরনের মঞ্জিগা সমস্যা ইসমনিক্কা, যে এখানে কোন ধরনের সমস্যা আছে। তাহলে আমরা লিসেনিং থেকে শুনে বার করব। বলছে আউ ও থউ গরম হিউগিশিরি যে বিশ্রাম কক্ষের ইয়খনই এয়ার কন্ডিশন তো আবারও খোজাং নাতনিও আবারও নষ্ট হয়েছে। খড়িও তাই নালশিগা মানি যে আবহাওয়া খুব থউ জিওস গরম হওয়ার কারণে ন্যাংবাঙি আন্দোমিয়ন হিমদুল দে। তার মানে বলছে যে এয়ার কন্ডিশন যদি না থাকে তাহলে কি যে এখানে থাকাটাই মুশকিল বা কষ্টকর। খুরুককে মারিয়া সেটাই কথা সনভঙ্গি রাদো
যে ফ্যানটি খাজিগো উলিয়ে আনতে বলবো বা নিয়ে আসবো? নিয়ে হ্যাঁ খুরুম তাহলে ফুতা খেও তাহলে কি করি? অনুরোধ করি। শোনুন আমি 얼른 এখনই 콴리인 아저씨에게 যে আমি এখনই তত্ত্বাবধায়ক চাচাকে 이야기하고 কথা বলে উলগিও কথা বলে আসছি। তাহলে এখানে কি সমস্যা আছে দেখেন তো, যে এয়ার কন্ডিশন কি হয়েছে? নষ্ট হয়েছে। তাহলে 콴리인 গোয়া 사왔습니다 এটা হবে না, অ্যান্সার হবে কোনটা? জি এখনই খোঁজাং নাস습니다 এয়ার কন্ডিশন কি হয়েছে? নষ্ট হয়েছে। 4에서 5번. 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. একটি গল্প শুনে দুইটি প্রশ্নের উত্তর দিন। 관리실에서 알려드립니다. 요즘 기숙사에 규칙을 지키지 않는 사람들이 많은데 모두 신경 좀 써주세요. 규칙을 다시 말씀드릴 테니까 잘 듣고 꼭 지켜주세요. 먼저 담배를 피울 때는 흡연실을 이용해 주시기 바랍니다. 또 방에서 조리기구를 사용하면 안 되고요. 외부인을 기숙사에 데리고 올 수 없습니다. 마지막으로 휴게실 이용 시간은 밤 10시까지니까 꼭 지켜주십시오. তাহলে দেখুন যে বলছে খোয়ানি সিরেকে যে ম্যানেজমেন্টের রুম থেকে আল্লিও দুরিমনিদা একটি ঘোষণা জানিয়ে দিচ্ছি ইয়েজুম ইদানিং খিসুকসায় ছাত্রাবাসে খিসিগুল নিয়ম জিখিজি আনুন মানেন না সারামদুরি মানুষ মানুন্দে বেশি তাই মধু সকলে শিনগিয়ং সজসে সবাই মনোযোগ দিন খিউচিগুল নিয়ম থাসি আবার মালসুম থুরিল ধনিকা যা আবার বলতেছি তাই ছাল তুৎকো ভালো করে শুনে কোক অবশ্যই জিখিও জুসিও মেনে চলবেন। মঞ্জ প্রথমে থাম্বিরুল ফিউল তেনুন যে ধূমপান করার সময় হিউবিয়নশীল যে হিউবিয়নশীল মানে কি ধূমপানের রুম ইয়ং হ্যাঁ জুসি ব্যবহার করবেন ফারাম নিদা আশা করি। তো আবারও ভাঙে রুমের ভিতরে ছড়ি খিগিরুল রান্নার সরঞ্জামাদি সায়ং হামিয়ন আন্দৈগ ব্যবহার করা যাবে না। ওই বনুল যে বাহিরের অতিথিকে খিসুকসায় ছাত্রাবাসে তেরিগো অলসু অপশনিদা তার মানে কি করা যাবে না? আনা যাবে না। মাজিমাকুরো যে পরিশেষ বা সর্বশেষ হিউগেশিরি বিশ্রামাগার কক্ষ ইয়ং সিগানুন যে ব্যবহারের সময় ফাম ইয়লসি কাজিনুন যে 10টা পর্যন্ত কোক অবশ্যই জিখিয়জু শিবশিও অবশ্যই কি করবেন? মেনে চলবেন। তাহলে এখানে প্রশ্ন বলেছে দেখেন 이 기숙사에 휴게실을 몇 시까지 이용할 수 있습니다. যে এই বিশ্রামাগার কক্ষটি কয়টা পর্যন্ত ব্যবহার করা যাবে? তাহলে ফার্ম 10시 10টা পর্যন্ত ব্যবহার করা যাবে। 이 기숙사의 규칙을 নিয়ম 지키지 않은 যে মেনে চলেন না 사람이 মানুষটি 누구입니까? এই মানুষটি কে? তাহলে এটার অ্যান্সার হবে যে খিসুকসায় খহিয়াং ছিনগুরুল ছোদেহান গনু তার মানে ছাত্রাবাসে গনু সাহেব কি করেছে? যে দেশীয় বন্ধুকে আমন্ত্রণ করেছে বা দাওয়াত দিয়েছে। এখন এখন আমরা পড়ব বর্ধিত অনুশীলন। 37과 1. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 바트 씨, 창문 좀 닫아줄래요? 지금 에어컨을 켰거든요. 네, 알겠어요. 그럼 선풍기는 끌게요. 아니요. 지금 사무실이 너무 더우니까 선풍기도 같이 켜놓는 게 좋을 것 같아요. 퇴근할 때 선풍기하고 에어컨 플러그 뽑는 거 잊으면 안 돼요. তাহলে দেখেন যে বাথুসায় 창문좀 닫아주실래요? যে জানালা একটু বন্ধ করে দিবেন। 지금 에어컨을 켜거든요
তাহলে এয়ার কন্ডিশন কি করব, চালু করব। এই কারণে নে আলগেসয়, হ্যাঁ বুঝতে পেরেছি। খুরুম তাহলে শানফুঙ্গিনুন কুলকেও, তাহলে ফ্যানটি বন্ধ করব বা বন্ধ করছে। আনিও না ছিগুম এখন সামুসিরি অফিস নমু খুব থউ নিক্কা গরম তাই শানফুঙ্গি গো, যে ফ্যান খাচ্ছি একসাথে খিও নুন গে জৌল খতখাতায় ভালো হবে, একসাথে চালু রাখলে ভালো হবে মনে হয়। থৈগুন হালতে ছুটির সময়ে শানফুঙ্গি হাগো ফ্যান এবং ইয়ারফোন এয়ার কন্ডিশন ফুল লগো প্লাগ প্রবুঙ্গ, যে প্রবঙ্গ বের করার বিষয়টি ইজুমিয়ন আন্দোয়, তার মানে কি ভুলবেন না বা ভোলা যাবে না। তাহলে নামজানুন ছিকুম এখন মৌসুল হেইয়া হামনিক্কা, যে পুরুষটির এখন কি করতে হবে। তাহলে অ্যান্সার হবে 1 নম্বর ছাং মনুল জানালা ধাদাইয়া হামনিদা, জানালাটি কি করতে হবে, বন্ধ করতে হবে। ইপিএস টপিক কি, ইপিএস টপিক রিডিং ইরেসো ইবন 1 থেকে 2 থাউম খুরিমুল বগো মান্নুন থান না মঞ্জাঙ্গুল খুরশিপসিও। তাহলে নিম্নের ছবিটি দেখে সঠিক শব্দ বাহির করতে হবে। তাহলে ইয়খন এয়ার কন্ডিশন, এটা অ্যান্সার হবে কি 1 নাম্বার ইয়খন এয়ার কন্ডিশন। 2 নাম্বার এটা হবে কি ছুই ছিরুল, ছুই ছিরুল কুগু ইসমনিদা, ইসমনিদা তার মানে কি করা, সুইচটি বন্ধ করা। সামেসা সাবন 3 থেকে 4 বিনখানে থুরুখাল খাজান আল মাজুদ ফসল ফুরুশিপসিও, শূন্যস্থানের জন্য সঠিক বা উপযুক্ত শব্দটি নির্বাচন করুন। তাহলে ইয়ক হনুল এয়ার কন্ডিশন অন যে বুদ্ধ কখন থেকে সাইয়ং হালসি সয়, যে কখন থেকে ব্যবহার করতে পারি। তাহলে ইয়ক হনুল ইয়াখন খাতুন, যে ইয়ারখনের মতো ন্যাংবাং শীতলীকরণ শিশরুন যন্ত্র ইউল মালবুদ্ধ, তার মানে জুন মাসের শেষ থেকে সাইয়ং হালশিসয় ব্যবহার করতে পারেন। তাহলে অ্যান্সার হবে 2 নাম্বার। 주말에 সাপ্তাহিক ছুটির দিনে খাচ্ছি একসাথে খেয়ে দানুল সিঁড়ি ধ্বংস হালকায়ও, যে পরিষ্কার করবেন নে হ্যাঁ খুঁড়েও তাই। তাহলে খাচ্ছি কি হবে, খাচ্ছি একসাথে ধ্বংস হাফসিদা, খাচ্ছি ধ্বংস হাফসিদা, তাহলে একসাথে পরিষ্কার করি। থাউম খুরুল ইক্কো পরবর্তী প্রবন্ধ প্রোরে মরুমে প্রশ্নের ধাপ হাসিপসে উত্তর দিন। তাহলে খিসুকসায় ছাত্রাবাসী ইউরো সারামে বিভিন্ন মানুষ হামকে একসাথে শ্যাং হানুন জীবনযাপন করার খসিমনিদা জায়গা। ছাত্রাবাস হলো এমন একটি জায়গা যেখানে অনেকগুলো মানুষ একসাথে কি করে বসবাস করে। ক্রনিক্কা সে কারণে পরস্পর ইয়েরুল শিষ্টাচার জিখিগো, শিষ্টাচার পরস্পর শিষ্টাচার মেনে চলতে হবে। এবং থারুন সারামেকে অন্য মানুষের ফিহেরুল জোশী আনা ইয়া হামনিদা, অন্য মানুষের কি করা যাবে না, ক্ষতি করা যাবে না। নজুল সিগানে মানে দেরির সময় বা অনেক দেরিতে, শিক্ষুর অজ্ঞে তদুলজি মাসিব সিও উচ্চ শব্দ করা যাবে না বা আওয়াজ করা যাবে না। খুরিগো এবং শিশলদ, যে ছাত্রাবাসের মালামাল ক্যাক্কু থাকে ছাইও নিয়ে হামনিদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রেখে ব্যবহার করতে হবে। শিয়াও শিরিন গোচলখানা গোয়া এবং শ্বেতাক্ষীর লন্ড্রি রুম হাংসাং সবসময় ক্যাক্কু থাকে খনলি হাফসিদা, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তাহলে খুঁড়ে নেওঙ্গা মাঝি আনন্দ খসল মৌসুম নিক্কা, যে প্রবন্ধের সাথে যে বিষয়টি অমিল আছে এটা কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে অ্যান্সার হবে অমিল আছে 4 নাম্বার, যে শিয়াউ শুরুল গোচলখানা এবং পানলিন সংস হাফসিদা তত্ত্বাবধায়ক রুম কি করা, পরিষ্কার করা। তাহলে এটা অমিল আছে, এই জন্য অ্যান্সার হবে 4 নাম্বার। ওয়াকদান নিয়ন্ত্রু বর্ধিত অনুশীলন ইরেসো ইবন 1 থেকে 2 বিনখানে থুরুখাল খাদাং আল মাজুন ফসল খুরুসুপসিও। তাহলে হিউগি শিরুন বিশ্রামাগার কক্ষ খং খং জাংশ ই মরু, যে পাবলিক প্লেস বা গণস্থান বিদায় হিউগে সিরিয়ে সনুন, যে বিশ্রামাগার কক্ষে ধারণ সারামুল সারামুল অন্য মানুষের ফেরিও ইয়া হামনিদা, অন্য মানুষের প্রতি কি সহানুভূতিশীল হতে হবে। থাম্বেরুল থাম্বেরুল ধূমপান দেশ এবং ন্যামসে নানুন দুর্গন্ধযুক্ত হুমশিগুল খাবার মগুমেন আন্দোলনিদা খাওয়া
যাবে না। তাহলে থাম্বেরুল কি হবে? থিউগানা। আনসার হবে 3 নাম্বার, যে থাম্বেরুল থিউগানা, যে ধূমপান অথবা দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না। জিয়াচল আনে শুনুন, যে পাতাল ট্রেনের ভেতরে ছাগুন ছোট শরীরও ছোট আওয়াজে বা নিচু কণ্ঠে মারিয়ে ইয়া হামিদা কি করতে হবে? কথা বলতে হবে। সিক্কুর অজ্ঞে উচ্চ কণ্ঠে ধারণ সারামে অন্য মানুষের ফিয়েরুল জুলসি ইসুমিদা, অন্য মানুষের কি হতে পারে? ক্ষতি হতে পারে। তাহলে সিক্কুর অজ্ঞে কি হবে? তদুল মিয়ন, তদুল মিয়ন। তাহলে 2-3 নাম্বার, যে উচ্চ কণ্ঠে কথা বললে বা উচ্চ আওয়াজ উচ্চ শব্দ করলে অন্য মানুষের ক্ষতি হতে পারে। থাম্বন থাম খুরুল ইজ্ঞ, যে পরবর্তী প্রবন্ধ পড়ে মহর্ষি কি ধ্যান সম্পর্কে খুরুঞ্জি প্রবন্ধ, এই প্রবন্ধটি কি সম্পর্কে? এটি খুরুশিপস কি করুন? বাছাই করুন। তাহলে ছেগে আমি সালগো ইন্নুন, যে আমি খিসুকসায় যে ছাত্রাবাসে বাস করি, শ্বেতাকশীল লন্ড্রি রুম, শিয়শীল গোসলখানা, শিকদান রেস্টুরেন্ট, হিগেশীল বিশ্রামগার কক্ষ, সেরিয়ক থানরিয়কশীল দঙ্গি সুমিদা ফিটনেস রুম বা ব্যায়ামের রুম রয়েছে। ফাংয়েনুন রুমের ভিতরে ছিমদে বিছানা ওয়া এবং ওজ্জান আলমারি, সাকসাংবাক অফ জিমান, ইরন খোংগানি ইসস, খিসুকসা শ্যাংওয়াল, ফিওনলি হামিদা। তাহলে এগুলো ছাত্রাবাসে ঢাকায় ছাত্রাবাসের বসবাসকে কি আরো সুবিধাজনক করে তোলে। তাহলে দেখেন, 1 নম্বর খিসুকসা উইসি ছাত্রাবাসে অবস্থান, 2 নম্বর খিসুকসা শিশল ছাত্রাবাসের মালামাল, 3 নম্বর খিসুকসা ইয়েজল ছাত্রাবাসের শিষ্টাচার, খিসুকসা খিউচ্ছিক ছাত্রাবাসের নিয়ম। তাহলে এটা কি সম্পর্কে? এটা হবে 2 নাম্বার, যে খিসুকসা শিশল ছাত্রাবাসের মালামাল সম্পর্কিত। তো আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কেউ যদি কোনো কিছু না বলেন কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।